এমনি এমনি দেন নাই তো। অনেকে আছে নাকের পশম তুলে ফেলে, নাকের পশম অযথাই তুলবেন না, যদি বেশি বেড়ে গিয়ে নাকের থেকে বাইরে চলে আসে একটু ছোট করেন, কিন্তু পশমগুলো উপরে ফেলবেন না। আল্লাহ পশম এমনি এমনি দেন নাই, এই পশম দেওয়া হয়েছে যাতে করে ধুলা বালু এবং জীবাণু যেন নাকের ভেতরে বেশি ঢুকতে না পারে। এই নাকের পশম বা লোম থাকা সত্ত্বেও অনেক ধুলাবালু ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে যায়। এখন এই ব্যাকটেরিয়া জীবাণুগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনি তো সেফ না, আপনি বাঁচতে পারবেন না। এমনকি আপনি যদি এই জীবাণুগুলো পরিষ্কার করতে যান, আমরা যারা কম্পিউটার মোবাইল ইউজ করি, ভাইরাসের জন্য আমরা এগুলোকে কি জানি বলে, অ্যান্টিভাইরাস বা রিফ্রেশ দেই না, রিফ্রেশ দেই। এখন আপনি যে নিঃশ্বাস গ্রহণের সাথে এত ব্যাকটেরিয়া জীবাণু আপনার ভিতরে নিচ্ছেন, যদি আল্লাহ হাঁচির ব্যবস্থা না করতেন, তাহলে সপ্তাহে অথবা মাসে 1-2 বার আপনার মেডিকেলে গিয়ে লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দেওয়া লাগতো, বলা লাগতো আমার ভিতরের ময়লা এগুলা বের করেন। আপনার এই ময়লাগুলো বের করার জন্য ডাক্তারে গিয়ে পয়সা দিতে হয় না, আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন। একটা হাঁচি মারবেন, ভেতর থেকে 3 থেকে 6 হাজার রকমের জীবাণু, যে জীবাণুগুলো বের করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কোনো টাকা খরচের দরকার নাই। আল্লাহ হাঁচি দিয়েছেন, একটা হাঁচি বান্দা দিলে তার ভেতরের সবগুলো হাজার হাজার জীবাণু বের হয়ে যাবে। এজন্য আমরা কি বলি, এটাও আসতে বললেন, আমরা কি বলি? কারণ আমাদের বাপও বলেছেন কি বলে বলেন, আমাদের বাবা যখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন রাহিমাকা রাব্বুক, তোমার রব তোমার উপরে রহম করুন। এই জন্য হাঁচি যে শুনে, আদম নবীর হাঁচি শুনেছেন আল্লাহ, হাঁচির জবাব দিয়েছেন কে? এখন আমরা যখন হাঁচি দেই, হাঁচির জবাবে যে ব্যক্তি হাঁচি শুনবে সেও ওই সুন্নাত পালন করে হাঁচিটাকে জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ। এটা পাঠেন না আপনারা? হাঁচির জবাব হলো ইয়ারহামু। জবাবটা ভালো করে হয় নাই, জোরে বলতে হবে ইয়ারহামু। এরপরে হাঁচিটা বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। তাহলে আমরা যখন হাঁচি দিব, পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো আকাশ বাতাস প্রকম্পিত করে জবাব দেন, তখন আমরা পড়ব সুবহানাল্লাহ। দেখছেন পাবলিক কি আবেগের মধ্যে আছে। আমি বলছি সুবহানাল্লাহ, তারাও বলে। চুয়াডাঙ্গায় ঝিনাইদহ কি হাঁচি দিয়ে সুবহানাল্লাহ বলে নাকি? কি বলেন আপনারা? যখন হাঁচি দেই তখন আমরা বলবো আদম আলাইহিস সালামের রূহ দেওয়া হলো। শুনতে শুনতে আপনারা, এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 দিরাআ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন এবং তাকে 60 হাত লম্বা করে বানালেন। সুবহানাল্লাহ। ওই হাদিসের শেষে বলা হয়েছে তখন থেকে আদমের সন্তানদের উচ্চতা কমতে 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 এখন পর্যন্ত এই অবস্থানে এসেছে। আমরা তো 60 হাত লম্বা না, আমরা হলাম 3.5 হাত। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আদমের সন্তানরা যখন জান্নাতে যাবে, তখন আদমের মতো 60 হাত দৈর্ঘ্য নিয়ে জান্নাতে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফারি মিনাল মালাইকা। ও আদম, তুমি ওই ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের এই দলকে গিয়ে সালাম দাও, তাদেরকে গিয়ে সালাম দাও। আল্লাহ নিজে সালাম শিখাচ্ছেন। আল্লাহর একটা নাম হলো সালাম। জোরে বলেন, আল্লাহর একটা নাম হলো। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। আল্লাহ সালাম শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম গিয়ে ফেরেশতাদেরকে সালাম দিলেন। আল্লাহ তাআলা আবার বলে দিলেন ভালো করে শুনবা, ফেরেশতারা তোমার সালামের কি জবাব দেয়, কারণ এটাই হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি, অভিবাদন পদ্ধতি। আদম আলাইহিস সালামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা রহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দিল
তোমার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক। তাহলে বলেন তো আল্লাহ মানুষ বানানোর পরে সর্বপ্রথম যা শিখিয়েছেন সেটার নাম কি? আস্তে বলবেন না, জুড়ে বলেন, সেটার নাম কি? দুঃখজনক ব্যাপার হলো মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা মানুষকে যে সালাম শিখিয়েছেন, আজকে আদমের সন্তানরা শুদ্ধ করে এই সালামটাও দিতে পারে। আর আমাদের দেশে বেশিরভাগ রাজনীতিবিদরা শুদ্ধ করে সালাম দিতে পারে। এদের সালামের কায়দা হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমি কি ভুল বলেছি? সালামি দিতে জানে না বেটা, রাজনীতি করতে আসছে, আগে সালাম শিখো। অনেকে আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সিরিয়ালও ঠিক রাখে না, বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকে আছে আবার মাঝখান থেকে ফেলেও দেয় বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান নাই। আপনাদের আশেপাশে এগুলো আছে, শুনেন ভাই আপনারা? আবার সালাম দিতে দেয় বলে সালাম আলাইকুম, সালাম অর্থ শান্তি আর সালাম অর্থ মৃত্যু। কেউ যখন সালাম শুদ্ধভাবে আসসালামু আলাইকুম না বলে সালাম আলাইকুম বলে, অর্থ হয়ে যায় তুই মরি যা। সালাম দিল না, আপনার জন্য মরার দোয়া করলো। আমরা সালাম শুদ্ধ করে দিব। আপনারা সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আবার মনে মনে বলিয়েন না হুজুর খুব চালাক, একসাথে হাজার হাজার সালাম কায়দা করে নিয়ে ফেলেছে। এটা একটা তালিম। এই যে আমরা আদান প্রদান করলাম সালামের, এর মাধ্যমে সালামের তালিম হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ বানালেন প্রথম কাকে? জোরে বলেন। একা একা ভালো লাগে? যারা বিয়েতে আছে হেরা না বুঝে, একা একা তাদের রাত যায় না, সময় কাটে না। একা একা কারোরই ভালো। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ বুঝলেন আদম একটু নিঃসঙ্গ ফিল করছে, একা একা ফিল করছে। আল্লাহ তাআলা আবার কি করলেন? আদম থেকেই আল্লাহ হাওয়াকে বানালেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হাওয়া বানালেন সমলিঙ্গের নয়, বিপরীত লিঙ্গের। সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ। এবার হাওয়া এত সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী হলেন হাওয়া আলাইহিস সালাম। মিস ওয়ার্ল্ড উনি, বুঝেন না আপনারা কথা? একেবারে বিশ্ব সুন্দরী। আদম আলাইহিস সালাম দেখেই এগিয়ে যাচ্ছেন। আল্লাহ বললেন আদম কোথায় যাও? দাঁড়াও একটু হালাল করে দেই। আল্লাহ দুইজনকে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন পুরুষ আরেকজন। আসতে বললে হবে না, আমি কিন্তু এখন গ্রামের রাস্তা থেকে হাইওয়েতে চলে আসছি। আমি এখন সামনে যে কথাগুলো বলতে চাচ্ছি একদম মূল লাইনে চলে এসেছি। এখন ঘুমায় গেলে চলবে না। আল্লাহ মানুষ বানালেন প্রথমে একজন, জোরে বলেন। এই পুরুষ থেকে দুইজন কি এক লিঙ্গের না বিপরীত লিঙ্গের? এক লিঙ্গের না বিপরীত লিঙ্গের? শুধু মানুষ না, মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, জীবন আছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেককেই জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এজন্য হাঁস তার সমলিঙ্গের কারো কাছে যায় না, মোরগ মুরগের কাছে যায় না, মুরগির কাছে যায়। কথা বুঝেন নাই? মুরগ যদি মুরগির কাছে না যাইতো এত মুরগ বাড়তো? আদম যদি হাওয়ার কাছে না যেত তাহলে এত বড় সংসার হতো? বিপরীত লিঙ্গ, একজন পুরুষ আর একজন নারী। এই এক পুরুষ আর এক নারী, এদের মাধ্যমে শুরু হলো, সূচনা হলো। এখন আমরা এত এত মানুষ কেমনে হলাম, সেই জবাব আল্লাহ এবার দিচ্ছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা
زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ো। তাহলে মানুষ থেকে এসেছে না অন্য কিছু থেকে এসেছে? মানুষ থেকে এসেছে। আরো জোরে বলেন। মানুষ থেকে। আদম আর হাওয়াকে আল্লাহ বানিয়ে তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকালেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইথু রাগাদান শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। তুমি আর তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করো, ওই গাছের কাছে যেও না। তাহলে আমাদের মা বাপের বাড়ি কোথায়? এটাও কইতে পারলেন না? আমাদের আসল বাড়ি কোথায়? যারা বলে মানুষ মানুষের জাত না, মানুষ বানরের জাত, চুয়াডাঙ্গার মানুষ বলেন তো বানরের বাড়ি জান্নাতে না জঙ্গলে? জান্নাতে না জঙ্গলে? আমার দেশে মিস্টার জাফর ইকবাল সহ আরো যারা বিবর্তনবাদ তত্ত্বকে সাপোর্ট করে বিবর্তনবাদীদের পক্ষে কথা বলে, তারা যেন মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে তাদের জাতি ভাই বান্দরদেরকে খোঁজার জন্য জঙ্গলে গিয়ে বান্দরের সাথে বসবাস করে। কারণ আমাদের পূর্বপুরুষের বাড়ি, আমাদের বাড়ি জান্নাতে, বান্দরের বাড়ি জঙ্গলে। তো তোরা তোদের ঠিকানা, তোদের বাড়ি আসল বাড়িতে যা। এদের বাড়ি কোথায়? বলেন। তোরা আমাদের মতো মানুষের সমাজে কি করিস? তাদেরকে বলবো তোরা জঙ্গলে যা, মানুষের সাথে বসবাসের তোদের কোনো অধিকার নয়, কোনো অধিকার নয়, কোনো অধিকার নয়। তোরা সুন্দরবনে যা। আমাকে কি বাকি কথাগুলো আপনারা বলতে দিবেন? মনোযোগ থাকবে তো? হৃদয়ে আজ অনেক কথা প্রমাণ সহ জমা, এগুলা বলার সুযোগ দিতে হবে আমাকে। দিবেন তো? তাহলে আমাদের বাড়ি জঙ্গলে না জান্নাতে? ধরে বলেন, জঙ্গলে না জান্নাতে? ওদেরকে দেখলে একটু জঙ্গলি জঙ্গলি লাগে। মুসকুলে এত লম্বা, দুধ খাইতে গেলে দুধও লেগে যাবে, পানি মদ সব লেগে যাবে। নবীজি বলেছেন গোঁফ খাটো করো, দাড়ি লম্বা করো। এটা নাই, ওইটা আছে। কথা বুঝেন নাই? দেখতেই জঙ্গলি জঙ্গলি লাগে, কিন্তু নবীজির সুন্নাত যাদের চেহারায় আছে, দেখেন চেহারাগুলো দেখতেই মায়া মায়া লাগে। আল্লাহ বানালেন আদমকে, হাওয়াকে, রেখে দিলেন কোথায়? ওই লম্বা ঘটনা জানেন, সেখানে শয়তানের ধোঁকায় জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন কোথায়? জোরে বলেন, দুনিয়ায়। এবার আল্লাহ বলছেন এরা দুনিয়াতে এসে সংসার আরম্ভ করলেন। তখন দুনিয়ায় আর কোনো সংসার নাই, মাত্র কয়টা সংসার? জোরে বলেন, কয়টা সংসার? একটা সংসার, আর কেউ নাই। আল্লাহ বলছেন অসুবিধা নাই, বাড়ায় দিব। এই দুইজন আরম্ভ করলেন। আল্লাহ বলছেন ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই একটা সংসার থেকে আমি এমন ভাবে জগৎ সংসারের বিস্তৃতি ঘটালাম। এক ঘর থেকে যখন শয়তান সন্তান পয়দা হওয়া আরম্ভ হলো, এদের মাধ্যমে বংশধারা এত বিস্তৃত হলো, বড় হলো, আমি অসংখ্য নারী পুরুষ এদের মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকে বহু জাতি গোত্রে দেশে বিভক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন আমি আদম হাওয়া থেকে দুই জাতের মানুষ ছড়িয়ে দিয়েছি, রিজালান কাসীরাও ওয়া নিসাআ। এখানে সম্মানিত উলামা মাশায়েখদেরকে সাক্ষী রেখে বলছি, রিজালান ওয়া নিসাআ, পুরুষ বানিয়েছি, নারী বানিয়েছি, এবং দুই জাতির মধ্যে শারীরিক ভিন্নতা আছে না নাই? শারীরিক ভিন্নতা আছে না নাই? নারীদের দেহ এক বৈশিষ্ট্যের, পুরুষের দেহ
আরেক রকমের বৈশিষ্ট্য, নাকি একরকম? অনেকে সমান হওয়ার জন্য স্লোগান দেয়, তো সমান হবেন কেমনে আপনি? আপনি কি আল্লাহ বানিয়ে দেওয়া সুন্নতে বিপরীতটা প্রতিষ্ঠা করতে পারবেন? আপনি পারবেন না। তো যদি পারেন তো আপনি দেখি তো একজন পুরুষকে একদম মহিলার যা যা আছে সব দিয়া দেন, আপনি পারবেন? কথা বলেন, পারবেন? কোন চিকিৎসা বিজ্ঞান সার্জারি করে পারবে? পারবেন? এটা পারবেন না। নারী এবং পুরুষ এই দুই লিঙ্গে আল্লাহ মানব জাতিকে বিভক্ত করলেন। এই দুই লিঙ্গের মধ্যে থেকে আবার আরেক লিঙ্গের মানুষ প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। মনে করেন একটা ছেলে বা একটা মেয়ের জন্ম হলো, হাত নাই, পা নাই, হাতে পায়ে চোখে নাকে মুখে ত্রুটি আছে, ধরেন তার হাত নাই, পা নাই, তখন আমরা তাকে বলি কি? প্রতিবন্ধী। তাকে আমরা কি বলি? হাত পা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি থাকলে আমরা যেমন তাদেরকে বলি প্রতিবন্ধী, তেমনি কিছু কিছু মানুষের লিঙ্গে সমস্যা থাকে, প্রতিবন্ধকতা থাকে, এদেরকে ইসলামী শরীয়তের ভাষায়, সম্মানজনক ভাষায় বলা হয়েছে খুনসা। খুনসা এটার বাংলা অর্থ হলো লিঙ্গ। এটা বানিয়েছে ওই অসভ্যরা। এটার অর্থ হলো লিঙ্গ প্রতিবন্ধী। তারা মানুষ, হয় তারা নারীর কাতারে যাবে অথবা পুরুষের কাতারে। আপনারা বলবেন হুজুর নারীর কাতারে বা পুরুষের কাতারে কেমনে যাবে? জন্য বলেছে আমাকে সাপোর্ট দেন, বলার জন্য সুযোগ দেন, শুনবেন তো আপনারা? হাত নাই, পা নাই, এরকম একটা ছেলে বা মেয়ে জন্ম নিলে যেমন আমরা তাকে প্রতিবন্ধী বলি, ঠিক তেমনি লিঙ্গে সমস্যা থাকতে পারে। হতে পারে তার উভয় লিঙ্গ আছে অথবা কোনোটাই নাই। লিঙ্গের ত্রুটি থাকার কারণে আরবিতে ইসলামী শরীয়তে তাকে বলে খুনসা, আর বাংলা অনুবাদ করলে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এদেরকে তারা বলে ইন্টারসেক্স, উভয় লিঙ্গ, অথবা এটাকে তারা বলে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। তবে এই কথাটিও সঠিক নয়। থার্ড জেন্ডার আবার কি? এটা হলো লিঙ্গ প্রতিবন্ধী। লিঙ্গ প্রতিবন্ধী তাকে আপনি হিজড়া বলতে পারবেন না। হিজড়া বললে তারা সম্মান হয়। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি। আপনি হিজড়া বলার কারণে সমাজে সে হেয় হচ্ছে, অপমানিত ফিল করে। এ অধিকার আপনাকে কে দিয়েছে? সে তো মানুষ, তাকে আপনি হিজড়া বলতে পারেন না। তাকে আপনি হিজড়া বলতে পারবেন না। তা বলবেন হুজুর তাইলে তাকে কি বলবো? যদি তার মধ্যে বালেগ হওয়ার আগে ছেলেদের মতোই পেশাব করছে, ছেলেদের মতোই তার চুল দাড়ি কণ্ঠস্বর, ছেলেদের মতোই তার সবকিছু, তার কণ্ঠ ছেলেদের মতো, তার দাড়ি গু ফুটছে, ছেলেদের মতো কথা বলছে, ফিজিক্যাল স্ট্রাকচার ছেলেদের মতো, ইসলাম বলে তো তাকে ছেলে হিসাবেই সমাজে পরিচয় করিয়ে দাও। সে লিঙ্গ প্রতিবন্ধী, প্রয়োজনে তার চিকিৎসা নাও। চিকিৎসা করিয়ে যদি সমাধান করা যেত ভালো, সমাধান করা না গেলেও ছেলে হিসাবে সে সমাজে প্রতিষ্ঠিত হবে। পড়াশোনা, উত্তরাধিকার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছুতে তাকে সম্মানজনক ভাবে জায়গা করে দিতে হবে। আরেকজন মেয়ের মতো কণ্ঠ, মেয়েদের মতোই তার স্বভাব চরিত্র, মেয়েদের মতোই সবকিছু বোঝা যাচ্ছে, লিঙ্গে সমস্যা আছে, তো আমরা তো আগেই বলেছি সে লিঙ্গ প্রতিবন্ধী। ইসলামী শরীয়ত তাকে বলছে খুনসা। সে হতে পারে রজুলন অথবা ইমরাআতুন, খুনসা পুরুষ বা খুনসা মহিলা, লিঙ্গ প্রতিবন্ধী হতে পারে। আপনি তাকে হিজড়া বলবেন কেন? হিজড়া কথাটাই শুনতেই তো একটু অসম্মান লাগে, ঠিক কিনা বলেন? তো এই ধরনের এই পুরুষ এবং নারী এই দুই লিঙ্গের বাহিরে এই লিঙ্গ প্রতিবন্ধী মানুষের সংখ্যা দুনিয়াতে খুবই কম। আপনি যদি হিসাব করেন তো ৫,০০০ জনে একজন হতে পারে। এর সংখ্যাটা খুব। আর আপনারা বললেন হুজুর এটা কেন হয়? এটার কিছু কারণও আছে, শরীয়তি কিছু কারণও আছে। যেমন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ত্রুটি থেকেও এটা হতে পারে, আল্লাহ তাআলার ইচ্ছায়ও এটা হতে পারে, তবে সেটার সংখ্যা খুবই কম। আরেক প্রকার আছে সমাজে, এদের সংখ্যা আরো কম, খুনসা মুশকিল, অর্থাৎ এদের
লিঙ্গ অনেক সময় কোনোটাই বোঝা যাচ্ছে না, তবে এর সংখ্যা সমাজে খুবই কম। এই যে পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গের বাহিরে যেটাকে আমরা হিজরা বলি, ইসলাম বলছে তাদেরকে যথাযথ সম্মান দাও, মর্যাদা দাও। এখন দুনিয়াতে নতুন করে বাংলাদেশে আমরা আরেক লিঙ্গ শুনতেছি, মনস্তাত্ত্বিক লিঙ্গ। আপনারা হয়তো এটার ইংরেজি শুনেছেন, আমি একটু বাংলায় সহজ নাম করে দিলাম, মনস্তাত্ত্বিক লিঙ্গ। অর্থাৎ মনে মনে সে নিজেকে যে লিঙ্গের ধারণা করে সে ওইটাই। কথা বুঝেন নাই? শুনতে পাচ্ছেন না ঘুমাই যাচ্ছেন? মনে মনে একজন ছেলে সে যদি মনে মনে ভাবে আমি একজন মেয়ে, তো মনস্তাত্ত্বিক ভাবে সে ওই লিঙ্গের পরিচয় দিয়ে সমাজে থাকতে পারবে। পশ্চিমারা এটার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার, আর আমাদের দেশে এই ট্রান্সজেন্ডারের অনুবাদ করে এটাকে হিজড়াদের কাতারে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজড়া এক জিনিস নয়। আমি যেটা বলেছি এটা থার্ড জেন্ডার বা আপনারা যেটাকে হিজড়া বলেন, এটা হলো জন্মগত সমস্যা, আর ট্রান্সজেন্ডার এটা হলো মানসিক সমস্যা। এটা কি সমস্যা? মানসিক সমস্যা। এখন আপনি যদি উদার হয়ে শাহরিয়ার কবিরের মতো, সে গতকাল সংবাদ সম্মেলন করে বলেছে তাকে আমাদের দেশের মানুষ কিচুর জানি কয়। এটা আমি বলি নাই, এটা আপনারাই বলে ফেলেছেন, কারণ এখানে কিরামান কাতিবিন ডানে ভাবে আছে আমি জানি। আমি এই জন্য বলেছি আমাদের দেশের মানুষ তাকে কিচুর জানি কয়। মুক্তিযুদ্ধের এক সেক্টর কমান্ডার তিনি বলেছেন ৭১ সালে পাকিস্তানি হানাদারেরা যখন আমার দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমার দেশের মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার বলেছেন এই শাহরিয়ার কবির তখন পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা বলবো পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়ে যারা পাকিস্তানি হানাদারদেরকে সহযোগিতা করেছে, যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে তাদেরকে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দিতে হবে। সে নিজে ফাঁসি চায়, অথচ তার ফাঁসি হওয়ার দরকার আগে। সে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, অথচ সে নিজেই ঘাতক নিজেই দালাল। অবস্থাটা হলো এমন, রিলিফের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক চোরকে। কথা বুঝেন নাই? চোরকে যদি রিলিফের মাল পাহারার দায়িত্ব দেন, চোর এটা পাহারা দিবে না, চুরি করে খায় ফেলবে। কথা কি বোঝা যায়? তো সে বলেছে ট্রান্সজেন্ডারের যারা বিরোধিতা করে তারা রাষ্ট্রদ্রোহী, তাকে আমরাও বলছি তাহলে তুই এক কাজ কর, তুই নিজে ঘোষণা দে আমি নিজে শারীরিক ভাবে শাহরিয়ার কবির হলেও আজকে থেকে আমি ট্রান্সজেন্ডার সমর্থন করে মনে মনে আমি কবিরা। তোর বউয়ের কাছে যা, তোর বউ দেখবে তোর জুতা দিয়ে পিটা দিয়ে জুতা পিটাই করে বাসা থেকে বের করে দিবে। তোর বউ তোকে মূল্যায়ন করবে না, তোর ছেলে মেয়ে তোকে মূল্যায়ন করবে না, তুই তোর ঘরে টিকতে পারিস কিনা আগে দেখ, এরপরে সংবাদ সম্মেলন করে মানুষকে বোঝা, ঠিক কিনা? কেউ যদি উদার হয়ে বলে হুজুর এটা যার তার সমস্যা, মনে মনে ভাবলে অসুবিধা, এটা ব্যক্তিগত সমস্যা না, এটা ব্যক্তিগত সমস্যা না, ব্যক্তিগত বিষয় না। আচ্ছা বলেন তো, এখানে যদি উনি এখানে বলেন আমি তো মিস্টার অমুক, তবে মনে মনে ভাবছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনারা কি বলবেন? মেনে নেবেন? ওনার কোনো দল নাই, উনি কোনো ইলেকশন করলেন না, ভোটাভুটি করলেন না, হতে পারবেন? প্রধানমন্ত্রী হতে হলে ওনাকে যেমন রাজনীতি করে ওই জায়গাতে যেতে হবে, ঠিক তেমনি ভাবে একটা ছেলে মনে মনে মেয়ে ভেবে মেয়ে হতে পারবে না যদি মেয়ের শারীরিক কাঠামো তার মধ্যে না থাকে। স্পষ্ট কথা, সোজা কথা। এই ট্রান্সজেন্ডার এখন আমাদের পাঠ্য বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শরীফ থেকে, জোরে বলেন, শরীফ থেকে। আমি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এদের প্রণীত যত বই আছে সব এখন ওয়েবসাইটে আছে না?
বইগুলো ডাউনলোড করে করে যত জায়গায় অসঙ্গতি, সব অসঙ্গতিগুলো এখানে আমি নিয়ে এসেছি। আমাদের ওলামা মাশায়েখদের অনেক প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে সেটা পাঠিয়েছে। আপনি দেখুন, এই ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে নষ্ট করে দেওয়া, সমকামী বানানোর কি ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই দেখুন, বইটার প্রিন্ট আমার কাছে আছে। শরীফার গল্প। শরীফ একটা ছেলে, সে বলছে এই গল্পের মধ্যে, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। মনে মনে একজন। সময় কম তো, বেশি বলা যাবে না। আগামী জুমার আলোচনা আপনারা ইউটিউব থেকে শুনবেন, সেখানে আমি প্রতিটা পেজ ভেঙে ভেঙে বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, একটা ছেলে যদি মনে মনে মেয়ে হয়ে যায়, তাহলে দেখা যাবে নারী জাতির প্রাইভেসি আর থাকবে না। এখন মনে মনে মেয়ে হয়ে যাওয়া, এটাকে যদি হোস্টেলে, মহিলা কলেজে, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয়, বুঝতেছেন তো কি হবে? আমাদের এক ভাই, আপনারা অনেকে তাকে ভালোবাসেন, মিজানুর রহমান আজহারী, আসবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। তিনি একটা সুন্দর কথা বলেছেন এই বিষয়ে, সুন্দর প্রতিবাদ। তিনি বলেছেন, এক শিয়াল মুরগি খামারের পাশে এসে মুরগি খামারের মালিককে যদি বলে, আমি শিয়াল হলেও মনে মনে ভাবি আমি মুরগি, আপনার খামারে আপনি তাদের ঢুকাবেন? কথা বলেন, ঢুকাবেন? ওইটা শিয়াল তো একাধিক সব খেয়ে ফেলবে। একটা শিয়াল মনে মনে মুরগি ভাবলে যেমন মুরগি খামারের মালিক ওই মুরগি খামারের শিয়ালকে থাকতে দিবে না, থাকতে দিলে মুরগির খামার বা মুরগি জাতির বিনাশ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ট্রান্সজেন্ডারের মাধ্যমে একটা ছেলে মনে মনে মেয়ে বা একটা মেয়ে মনে মনে ছেলে হয়ে যদি এটাকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়, তাহলে মানবতা বিপর্যস্ত এবং ধ্বংস হয়ে যাবে। এটা মানবতা বিধ্বংসী একটা মতবাদ। এই মতবাদকে, এই বই কারো বাপের টাকায় ছাপা হয় নাই। এদেশের মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা দিয়ে এই বই ছাপা হয়েছে। এই বই যারা লিখেছে, এডিশন করেছে, সম্পাদনা করেছে, আর পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারে বসে যারা বেতন খাচ্ছে, এগুলো তোমাদের বাপের পয়সা নয়, আমাদের ট্যাক্সের পয়সা। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খায়া, আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপায়া আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করবা। এদেশের মানুষ তোমাদেরকে জুতা পিটা করবে। এই ট্রান্সজেন্ডারের পরিণতি হলো সমকামিতা ছড়িয়ে যাবে। এটা কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে পাঠ্য বইয়ে, সেটাও আজকে বলে যাচ্ছি। এখানে তাকিয়ে দেখেন আপনারা, আমার চাচাদের সংখ্যা বেশি না যুবকের সংখ্যা বেশি? ইসলামের পক্ষে যুবকদের গণজোয়ার চলে এসেছে। এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তরুণ যুবক এবং ইসলাম প্রিয় এই জনতাকে তারা ভালো করেই জানে, পিটাইয়া পিটাইয়া ইসলামের বিরুদ্ধে আনা যাবে, দিনের পথ থেকে ফেরাইয়া আনা যাবে। জানি না কথাটা কে বলেছেন, তবে এটাই সত্য কথা, কোন জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যায় না, তার শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ওইটাকে ঘুরাই দিতে পারলে পুরা জাতি শেষ করে দেওয়া যায়। এজন্য শিক্ষায় হাত দিয়ে এই ট্রান্সজেন্ডার ঢুকানো হলো কেন? আপনাদের পায়ে ধরে বলছেন, দয়া করে কেউ এখানে রাজনৈতিক দৃষ্টিকোণে আমার কথা রিসিভ করবেন না। রাজনীতিকে আপনি রাজনীতির জায়গায় করেন।
কিন্তু আমরা সবাই আমাদের সন্তানদের ভালো চাই কি চাই না? আচ্ছা বলেন তো, আপনার ছেলে মুন্না, আপনি যে দলই করেন, আপনি যদি এটা প্রতিবাদ না করেন, 15-20 বছর পরে আপনার ছেলে যদি বাসায় এসে বলে, আব্বু আমি তো মুন্না হলো, মনে মনে মুন্নি হয়ে গেছে, আপনি তখন কি বলবেন? এরকম পরিস্থিতি চলে আসবে, কারণ একটা বাচ্চা ছোট, সে ছোটবেলায় যখন এই শরীফ শরীফা পড়বে, তার মন মানসিকতা এদিকে ডাইভার্ট হয়ে যেতে। এই ট্রান্সজেন্ডারের কারণে সমকামিতা ছড়িয়ে যাবে। কিভাবে সমকামিতা ছড়িয়ে যাবে? মনে করেন মুন্না বলল আমি মনে মনে মুন্নি, তো মুন্নির তো বিয়ে হতে হবে মুন্না মার্কা কোনো ছেলের সাথে। ছেলের সাথে যদি বিয়েই হয় তো বাসর হবে কেমনে? দেখা যাবে যেটার বিয়ে হয়েছে এটা তো মনে মনে মেয়ে ভাবলো, এটা মনস্তাত্ত্বিক লিঙ্গ, এটা আসল লিঙ্গ না, মনস্তাত্ত্বিক লিঙ্গ। ও নিজেকে মেয়ে ভাবছে, আসলে এটা ছেলে। ছেলে ছেলে কি হয়? সমকামিতা ছড়িয়ে যাবে, সমকামিতা হবে। আমার আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আমার আপনার ছোট ছোট বাচ্চাদেরকে সমকামী বানিয়ে, সমকামিতার বিশ্বাস দিয়ে আমার সমাজকে নষ্ট করার জন্য এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত জিনিস পাঠ্য বইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ট্রান্সজেন্ডার এই মতবাদ থেকে সমকামিতা প্রতিষ্ঠা হয়। তাকায় দেখেন ইউরোপে আমেরিকার দিকে, সেখানে সমকামিতা কম না বেশি? এই সমকামিতা পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়। কোন নবীর জামানায়? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাকে কি দয়া করে 20-25 মিনিট সময় দেওয়া যাবে? আমার তো আরো বহু কথা বাকি আছে, আপনারা সুযোগ দিবেন তো? সমকামিতা হলো একটা ভয়াবহ জঘন্য কবিরা গুনাহ। পৃথিবীতে সর্বপ্রথম এই সমকামিতা শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়। জুড়ে বলেন কোন নবীর জামানায়? লূত আলাইহিস সালামের পরিচয় আপনাদেরকে সংক্ষেপে বলি। তিনি ছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইরাকের বাবেল নগরী থেকে হিজরত করে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী এলাকা কেনানে হিজরত করে এসেছিলেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস এবং জর্ডানের মধ্যবর্তী এক অঞ্চল সাদুম এলাকার জন্য নবী বানিয়েছিলেন। ওই সাদুম অঞ্চলে বড় বড় 5টা শহর ছিল। জোরে বলেন কয়টা শহর? সাদুম অঞ্চলের এই অধিবাসীদের জন্য আল্লাহ যখন লূত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন, লূত আলাইহিস সালামের ওই জাতির লোকেরা আল্লাহর সাথে শিরক করার পাশাপাশি এরা এমন এক জঘন্য পাপে লিপ্ত ছিল, যেই পাপ এর আগে দুনিয়ায় অন্য কেউ কোনোদিন করে। ছেলে ছেলের কাছে চলে যেত, জৈবিক চাহিদা, যৌন কামনা বাসনা নিবারণের জন্য মেয়ে মেয়ের কাছে, ছেলে ছেলের কাছে চলে যেত। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে তাদেরকে কি বললেন? কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 80 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো লূত আলাইহিস সালামের কওমের কথা। তিনি যখন তার কওমকে বলেছিলেন, হে আমার সম্প্রদায় শোনো, তোমরা এমন এক জঘন্য গুনাহ শুরু করেছো, এই জঘন্য গুনাহ দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ হয়ে নারীদের কাছে না গিয়ে পুরুষের কাছে যাচ্ছ। তোমরা তো বড় সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আল্লাহকে ভয় করো, এমন জঘন্য কুকর্ম ছেড়ে দাও।
তার জাতির লোকেরা তার সাথে কেমন আচরণ করলো শুনেন। তারা তখন বলল, লূত তুমি এত পবিত্র মানুষ, তো তুমি আমাদের সমাজে আছো কেন? তুমি আমাদের এলাকা ছেড়ে চলে দাও। লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনিও সমকামিতাকে সমর্থন করতেন। তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সমর্থন দিতেন, সমর্থন করতেন। লূত আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তারা বলল, তুমি যদি এত পবিত্র মানুষ হয় আমাদের এলাকা থেকে চলে যাও, আমাদেরকে সাবধান করো না, আমাদেরকে ডিস্টার্ব করো না, নইলে তোমার উপর আমরা নির্যাতন করব, নিপীড়ন করব। তিনি বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর গজব আসবে। তখন তারা বলল, তো ঠিক আছে, পারলে তোমার আল্লাহর গজব এনে দেখাও। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তাআলা অবশ্যই তাদের জন্য গজব রেডি করলেন। কেমন গজব রেডি করলেন শুনেন। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে সুন্দর যুবকের সুরত ধারণ করিয়ে দিয়ে পাঠালেন, মানুষের সুরত ধরে আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা লূত আলাইহিস সালামের ঘরে আসলেন, খুব সুন্দর যুবক। আল্লাহ তাআলা কোন জাতিকে ধ্বংস করার আগে সেই জাতিকে সুযোগ দেন, ভালো হয়ে যাওয়ার জন্য শেষ সুযোগ দেন। লূত আলাইহিস সালামের ঘরে সুন্দর কিছু যুবক আসলো। আসলে এরা কি যুবক নাকি ফেরেশতা? আরো জোরে বলেন, যুবক না ফেরেশতা? যখন সুন্দর সুন্দর কিছু যুবক লূত আলাইহিস সালামের ঘরে আসলো, লূত আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আহারে, আমার জাতির লোকেরা, এদের চিন্তা ভাবনা যে খারাপ। এরা যদি জানতে পারে আমার ঘরে এত সুন্দর সুন্দর যুবক এসেছে, তো এরা আমার ঘরে এসে এই মেহমানদের উপর তারা হামলা চালাবে, এদের সাথে আজে বাজে আচরণ শুরু করে দিবে। ওইদিকে লূত আলাইহিস সালামের স্ত্রী সঙ্গে সঙ্গে এই খবর কাফিরদেরকে, সমকামী জাতি, এদেরকে তিনি এই খবর পৌঁছে দিলেন। লূত আলাইহিস সালামের ঘরে যখন এসে এই সুন্দর সুন্দর যুবকরা লূত আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ওইদিকে সমকামী এই গোষ্ঠী এসে বাড়ি ঘেরাও করে ফেললো। লূত আলাইহিস সালাম বের হয়ে তাদেরকে বললেন, দেখো আমার সম্প্রদায়ে অনেক মেয়ে আছে, এগুলো তোমাদের জন্য পবিত্রা, মেয়েদের কাছে যাও, আমার মেহমানদের সাথে আজে বাজে আচরণ করো। তারা বলল, আমাদেরকে তো জ্ঞান দিও না, আমরা জানি কোথায় গেলে ভালো হবে। তখন লূত আলাইহিস সালাম বললেন, আরে আজকে আমি বড় অসহায়, যদি আমার শক্তি থাকতো, সামর্থ্য থাকতো, তো আমি তোমাদেরকে বাধা দিতাম, প্রতিরোধ করতাম। এই সময় মানুষের সুরত ধারণকারী এই ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর নবী লূত, আমরা আসলে মানুষ না, আমরা মানুষের সুরত ধরে এসেছি, আমরা আল্লাহর ফেরেশতা, এরা আমাদের ধারে কাছেও আসতে পারবে না, আপনি ভয় পাইয়েন না। আল্লাহ গজব দেওয়ার আগে শেষবারের মতো পরীক্ষা করতে চাইলেন, পরীক্ষায় তারা ফেল করেছে, সুতরাং আপনি কোনো ভয় পাবেন না, টেনশন করবেন না। আপনার জন্য সংবাদ হলো, আপনার এই স্ত্রী ছাড়া আপনি আপনার পরিবারের বাকিদেরকে নিয়ে রাত পোহাবার আগে এলাকা ছেড়ে চলে যান, পিছনে তাকাবেন না, কারণ আপনার এই সমকামী জাতির জন্য ইতিমধ্যে গজবের সিদ্ধান্ত জেনে নিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? বলবেন না, জোরে বলেন, তিনি কে? লূত আলাইহিস সালাম তখন তার স্ত্রী ছাড়া পরিবারের অন্যদেরকে নিয়ে বাড়ি থেকে রওনা হলেন। স্ত্রীকে নিলেন না কেন? ওই যে আগে বললাম, তিনি সমকামীদেরকে সমর্থন দিতেন। তিনি তার স্ত্রীকে বাদ দিয়ে পরিবারের অন্যদেরকে নিয়ে রওনা হলেন। এবার তারা যখন চলে গেলেন, একেবারে ভোরবেলা, সকালবেলা গজব আসলো যার তরফ থেকে, তিনি কি? এমন গজব আসলো, এমন গজব আসলো, জমিনটাকে আল্লাহ উল্টায় দিলেন, উপরের অংশ নিচে দিয়ে দিলেন, নিচের অংশ উপরে দিয়ে দিলেন। জমিন উল্টায়া গোটা সমকামী জাতিকে যিনি ধ্বংস করে দিয়েছেন, তিনি কি? লূত নবীর স্ত্রী পর্যন্ত বাদ যায় নাই, অথচ তিনি সমকামী ছিলেন না, তিনি সমকামীদেরকে সমর্থন দিতেন। আজ রাজনীতির কারণে যদি আপনি সমকামিতার বিরুদ্ধে কথা না বলে, আল্লাহর কুরআন হাতে নিয়ে বললেন, লূত নবীর বউয়ের মতো আপনিও গজবে পড়বেন। আল্লাহকে ভয় করুন, কথা আপনাকে বলতেই হবে। সমকামিতার মতো জঘন্য গুনাহের বিরুদ্ধে কথা আপনাকে বলতেই হবে। গোটা সমকামী জাতিকে আল্লাহ শেষ করে দিলেন। যদি টাকা পয়সা থাকে তো যান, আপনি দেখে আসেন, জর্ডান ঘুরে আসেন, ফিলিস্তিন আর জর্ডানের মাঝখানে একটু ঘুরে আসেন না, সফর করে আসেন, এখনো তাদের ধ্বংসাবশেষ সেখানে আছে। এটাকে বলা হয় ডেথ সি, বাহরে মাইয়াত, মৃত সাগর। আপনি কি জানেন
এদের উপর আল্লাহ এমন গজব দিয়েছেন, এই মৃত সাগরে একটা ব্যাঙ, একটা মাছ বাঁচে না, বেঁচে থাকতে পারে না, এটাকে মৃত সাগর বলা হয়। এখানে প্রাণের কোনো অস্তিত্ব। এদের উপর আল্লাহ এত নারাজ, এত খুশি, এত বেজার। আমার দেশে সম্পদের অভাব নাই। আপনাদের এলাকায় আসার সময় দেখলাম ভুট্টার চাষ, রাস্তায় দেখেছি। ভুট্টা না এগুলা? ভুট্টা, ধান, গম, এত ফসল, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। সমকামিতার মতো গুনাহ যদি আমার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই নিয়ামত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এজন্য এই সমকামিতা যে ট্রান্সজেন্ডারের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, দলমত। এখানে হিন্দু ভাই বোনেরা থাকলে তাদেরকেও বলবো, যত ধর্মের বর্ণের ভাই বোনেরা আছেন, দলমত, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির সব দলাদলি বাদ দিয়ে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনার পিতা এদেশের স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি 7 মার্চের ভাষণে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করে তিনি যে ধর্মীয় সংস্কৃতি লালন করতেন তার প্রমাণ দিয়েছেন। যারা বঙ্গবন্ধুর চেতনা লালন করে আলেমদেরকে দেখতে পারে না, তাদের উচিত বঙ্গবন্ধুর জীবনী ভালো করে পড়া। বঙ্গবন্ধু আলেম ওলামাদের সান্নিধ্যে ছিলেন তো। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের কাছে থেকে তিনি রাজনীতি শিখেছেন। আর এখন কিছু লোক মুখ দিয়ে বলে আমি বঙ্গবন্ধুর চেতনা লালন করি, আর হুজুর দেখলেই মৌলবাদী বলে। এরা সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শ আসলে লালন করতে এখনো পারে নাই। ওরা জিজ্ঞেস করেন, বঙ্গবন্ধুর জীবনীও ভালো করে বলতে পারবে না, বলতে পারবে না। তো বলছিলাম, আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমরা বলবো, আপনারা ব্যস্ত মানুষ, দায়িত্ব দিয়েছেন বই ছাপানোর জন্য, আপনাদের জন্য সম্ভব না এত ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা বই পৃষ্ঠা পৃষ্ঠা পড়া সম্ভব? সম্ভব এটা? মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য সম্ভব না, শিক্ষামন্ত্রী মহোদয়ের জন্য সম্ভব না। কিন্তু যাদেরকে বিশ্বাস করে আপনারা এই আমানতের দায়িত্ব দিয়েছেন, তারা আপনাদের সঙ্গে খেয়ানত করেছে। তারা আপনাদের সঙ্গে খেয়ানত করে গোটা জাতির সাথে গাদ্দারি করেছে। তারা এদেশের সকল ধর্মের মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। এরা সমকামিতার মতো মানবতা বিধ্বংসী মতবাদ, এই ট্রান্সজেন্ডার মতবাদকে আমাদের কোমলমতি বাচ্চাদের পড়ানোর জন্য পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়েছে।